যে খবরদার এই সমস্ত আলেমদের ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। যে আলেমরা রফুল ইয়াদাইন না করলে কাফের বলে, যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে, যে আলেমরা বুকের উপর হাত না বাঁধলে কাফের বলে, অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না। ওই মূর্খ মোল্লাকে বলছি যে মিথ্যা ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, নামাজের ভিতরে আপনি যদি রফাদাইন না করেন, জোরে আমিন না বলেন, তাহলে আপনি কাফের। না, এই বক্তব্যটা আমার না, আহলে হাদিস সমাজেরও বক্তব্য না। তাহলে এই বক্তব্যটা যদি আহলে হাদিস সমাজ থেকে প্রদান করা না হয়, তাহলে কেন, কারা আহলে হাদিস সম্পর্কে এই মিথ্যা রটাচ্ছে? কি কারণে, কেন এবং কারা আহলে হাদিস সম্পর্কে এই মিথ্যাটা রটাচ্ছে, এটা নিয়ে বিস্তর আলোচনা করবে একটু পরে। তবে তার আগে শাইখ মতিয়ার রহমান মাদানীর ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। রাফায়েদাইন কি এবং কেন? রাফায়েদাইন মানে রাফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত। এই যে দুই হাত ইয়াদাইন, আর রাফা ইয়ারফা মানে উঠানো, রাফুল ইয়াদাইন। আল্লাহু আকবার, এই যে প্রথমখানে করলেন এটা হলো আপনার রাফায়েদাইন। আর এই একটা রাফায়েদাইন পরে বাকিগুলি যে করছেন না, ভুল করছেন, সুন্নাত ছাড়ছেন। আর যত সুন্নাত ছাড়বেন তত নেকি কমবে। ওই মূর্খ মোল্লাকে বলছি যে মিথ্যা ছড়াচ্ছে, যে মিথ্যা ছড়িয়েছে বাংলাদেশের এক মোল্লাতে, যে এক শ্রেণীর লোকেরা নাকি বলে যে রাফায়েদান না করলে সে মুসলমান থাকবে না। ওই জাহেলকে বলছি যে এটা একেবারে ডাহা মিথ্যা কথা। কি বললাম এখন? রাফায়েদান সুন্নাত, যদি করে তাহলে নেকি বাড়বে, আর যদি না করে তাহলে নেকি কমবে। আবার ওই মোল্লা ভালো করে আমার কথাটা যেন শুনে না ইন্টারনেটে। কিন্তু এইসব মিথ্যা কথা ছড়ানো যে কেউ আমিন না বলে একটা সুন্নত ছাড়লে কাফের হয়ে যায়, আর রাফায়েদান ছাড়লে কাফের হয়ে যায়, এই ফতোয়া আহলে হাদিস ওলামারাও দেয় না, আর কোন আলেমই দেয় না। কোরআন হাদিসের আলেম দেয় না, সৌদি আরবের আলেমও দেয় না, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী আলেমরা দেয় না। এগুলো মিথ্যা কথা এক শ্রেণীর খারিজিরা ছড়াচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। ছোটখাটো মাসলা, সুন্নতের মাসলায় ঈমান হারিয়ে যায় না, এতে নেকি কমে। সুন্নত ছেড়ে দেবেন, নেকি কমে যাবে। যত সুন্নত মাইনাস করবেন, নেকি মাইনাস হবে। কিন্তু তাতে ঈমান হারিয়ে যায় না, তাতে আমল নষ্ট হয়ে যায় না, তাতে নামাজও নষ্ট হয়ে যায় না। এ কথা কখন বললেন যে সে কেউ রাফায়েদান করলো না, আমিন জোরে বললো না, নামাজই বাতিল হয়ে গেল? না, কখনো না। কিন্তু বিদআত করলে আশঙ্কা আছে। বিদআতি আমল আল্লাহর কাছে যেহেতু কবুল হয় না, সেজন্য নবীর চাইতে বেশি বাড়াইলে আমার আশঙ্কা আছে। আপনি যদি নামাজ পড়তে পড়তে নামাইতো বাড়ান, ইফতারাত বিহাযাল ইমাম বাড়ান, আপনি যদি যায় নামাজের দোয়া বাড়ান, ইত্যাদি বাড়ান, তাহলে নবীর উপরে বেশি বাড়াইলেন, তাহলে এটা বড় অপরাধ করলেন। কারণ বিদআত করা বড় গুনাহ, ছোট গুনাহ নয়। এটা শুধু সুন্নাত ছাড়ার মতো ছোটখাটো বিষয় নয়। আসলে সুন্নাত ছাড়াটা ছোট বিষয় না, আমরা কোনোটাই ছোট বলতে চাই না। কিন্তু কথা হচ্ছে যে সুন্নাত ছাড়লে নামাজ নষ্ট হয় না, নামাজের নেকি কম হয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, আহলে হাদিস সম্পর্কে এরকম মিথ্যাচার কেন, কারা করছে? এরকম মিথ্যাচার করার একটা প্রধান কারণ হতে পারে সম্ভবত আহলে হাদিস দ্বারা কিছু ধর্ম ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র আহলে হাদিসের কারণেই ধর্ম ব্যবসায় ফাটল ধরেছে। তা না হলে এরকম ডাহা মিথ্যা কথা কেন? আমি জানি আপনি যদি হানাফি হয়ে থাকেন বা আপনি যেই মানাজিরে হয়ে থাকেন না কেন, এটা কমসে কম আপনাকে বিশ্বাস করতে হবে যে আহলে হাদিসের কেউই আজ পর্যন্ত এমন বক্তব্য দেয়নি যে আপনি রফাদাইন না করলে কাফের, আপনি জোরে আমিন না বললে কাফের। না, আপনি এমনটা কোনোদিনও শোনেননি, এটা আমার বিশ্বাস। যদি আপনি শুনে থাকেন, যদি আপনি জেনে থাকেন যে আহলে হাদিস সমাজের কোন শায়েখ এই বক্তব্য দিয়েছে, তাহলে আপনাকে আমি অনুরোধ করব মুখে মুখে না বলে, শুধু কমেন্টস না করে ভিডিও লিঙ্কটা একটু দিয়ে দিবেন। আমি দেখতে চাই কে সেই ব্যক্তি, যে ব্যক্তি এত বড় কথা বলেছে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মনে রাখবেন আহলে হাদিসের কারণেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক মানুষ সঠিক তাওহীদের দেখা পেয়েছে। তাদের কারণে আজকে সমাজে যে মাজার পূজা চলছিল, সেই মাজার পূজাটা কিন্তু উৎখাতের দিকে। আজকে আহলে হাদিসের কারণেই মানুষ সঠিক ধর্ম নিয়ে পর্যালোচনা করছে। আহলে হাদিসের কারণেই আজকে অধিকাংশ মানুষ যে কোনো আমল করার পূর্বেই তারা কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল খুঁজে বেড়াচ্ছে। জি, আজকে আর সেই দিন নেই
আপনি বলবেন ওর ঘুম তুত গাছকে জমা দিয়েছে, এরপরে তুত গাছকে বলেছে যাও আমার হয়ে তুমি দিয়ে আসো। না না না, এই সমস্ত গাল গল্প অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এখন মানুষ যে কোনো ইসলামের যদি কেউ যদি কোনো কথা শোনে তাহলে সে অবশ্যই সেটা দলিল চায়। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, কেউ কোনো কথা বললে সেটা দলিল দিয়েই এখন কথা বলে, আদারওয়াইজ সাধারণ জনগণ সেটাকে আর গ্রহণ করতে চায় না। সে অল্প কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা হুজুর যা বলে তাই ঠিক আছে, কোনো দলিল লাগে না। শুনেন, দলিল হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আদারওয়াইজ কোনো দলিল নেই। যদি আপনি মনে করেন যে আপনার পীর বলেছে, আপনার পীর দলিল না, কারণ আপনার পীর জান্নাতি নাকি জাহান্নামী এর কোনো খবর নাই, সুতরাং ওই পীর আপনার জন্য দলিল নয়। আপনি যদি মনে করেন ওই পীর আপনার জন্য দলিল, তাহলে মনে রাখেন আপনি নিঃসন্দেহে একজন গণ্ডমূর্খ। আপনাকে ফিরে আসতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। সম্মানিত দিনী ভাই বোন আমার, শর্ট করে বলি, যারা আহলে হাদিসের বিরোধিতা করছে তাদের একটু খবর নিয়ে দেখেন। তারা খুব কৌশলগত ভাবে, হয়তো প্রকাশ্যে না হলেও ভিতরে ভিতরে হলেও, তারা ধর্ম ব্যবসার সাথে জড়িত। তাদের কারণেই আজকে ধর্ম ব্যবসাটা, মানে কাদের কারণে? আহলে হাদিসের কারণে ধর্ম ব্যবসাটা আজকে ধস নেমেছে। জি, এই আহলে হাদিসকে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ না থাকলে চলবে, কারণ এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। আপনি চাইলেও কি আর না চাইলেও কি। আমরা তো এখান থেকে শুধুমাত্র দাওয়াত দিচ্ছি, আপনি ফিরে আসেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করি, হে মহান রব্বুল আলামিন, আমাদের সকলকেই তুমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করার তৌফিক দান। এই আশা, এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।